গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ কখনোই ফেরত না আসে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে তাদের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য। এবং জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে সেই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যেন কখনোই আর ফ্যাসিবাদ, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ কখনোই ফেরত না আসে বাংলাদেশে। ষড়যন্ত্র যারা করছে তারা মূলত পালিয়ে যাওয়া লোকরা এবং তাদের সঙ্গের দুর্বৃত্তরা করছে। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে ধারা প্রতিষ্ঠা করেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে, সেই ধারা সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে। বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি গণভোটের পক্ষে অবস্থান নিয়ে এবং তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছে। পাহাড়ে না, সারা বাংলাদেশেই ডেভেলপমেন্টের নামে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, তা গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের সরকার উদ্যোগ নিয়েছে বন্ধ করার এবং কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়ার। তারই অংশ হিসাবে দেখলেন এখানে আমরা ডিপিএইচ প্রোগ্রামে আসলাম, পাবলিক হেলথের প্রোগ্রামে আসলাম, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনার ব্যাপারে পাহাড়ে পানি সংকট আছে, কি করা যায় সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এই কাজ এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ যারা নির্বাচিত হবেন তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে।